রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়েছেন। 2022 সালে শুরু হওয়া দীর্ঘ যুদ্ধে উভয় পক্ষের এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুতিন 9 মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসিদের সঙ্গে বিজয় দিবস উদযাপনের ভাষণে যুদ্ধ থামানোর বিরল বক্তব্য রাখেন। পুতিন তার চিরচেনা রূপ থেকে সরে এসে ঘোষণা দিলেন, যেখানে পূর্বে তিনি বারবার এই প্রত্যয় ব্যক্ত করেছেন যে লক্ষ্য অর্জন ছাড়া যুদ্ধ শেষ করবেন না। ক্রেমলিন তার লক্ষ্য অর্জন থেকে এখনো বহু দূরে। তারা ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাস অঞ্চল দখল করতে চেয়েছিল এবং দেশটির সামরিক শক্তি খর্ব করতে চেয়েছিল, কিন্তু বাস্তবে কোনোটি হয়নি। তারপরও সুর নরম করে পুতিন এখন জানাচ্ছেন তিনি যুদ্ধ শেষ করতে প্রস্তুত। যুদ্ধের প্রভাবে রাশিয়ার ক্ষোভ বৃদ্ধি পাওয়ায় পুতিনকে নতুন করে ভাবতে হচ্ছে ইউক্রেন যুদ্ধ নিয়ে। শুধু তাই নয়, ঘটনা আরও আছে। পুতিন জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডারকে পছন্দ করেছেন ইউরোপের সঙ্গে আলোচনার জন্য। তিনি এর আগে রাশিয়ার নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইনের বোর্ড চেয়ারম্যান ছিলেন। 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানো শুরু করলে তিনি পদ থেকে সরে যান। 1998 সাল থেকে 2005 সাল পর্যন্ত চ্যান্সেলর থাকা শ্রোয়েডারকে পুতিনের ঘনিষ্ঠ বলে ধারণা করা হয়। একদিকে ইইউ এ বিষয়ে জানিয়েছে এটি ঐক্য ভঙ্গের একটি চাল হতে পারে ক্রেমলিনের। ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করতে চায় বলে জানিয়েছে পুতিন। কিন্তু কি মনে হয়, পুতিনের কথায় বিশ্বাস করবে ইউরোপীয় ইউনিয়ন? পুতিন অভিযোগ করেন 1989 সালে সোভিয়েত ইউনিয়ন ভঙ্গের সময় কথা ছিল নেটো পূর্ব দিকে আর সম্প্রসারিত হবে না, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সে কথা রাখেনি। আমেরিকার নেতৃত্বে পরিচালিত নেটোতে যুক্ত হতে চায় ইউক্রেন। এতে 2022 সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এখন চলছে 2026, অর্থাৎ 4 বছর পর যুদ্ধের ইতি টানতে চাইছেন পুতিন। কিন্তু প্রশ্ন উঠতে পারে, কেন রুশ প্রেসিডেন্ট যুদ্ধের শেষ দেখছেন? দর্শক, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে আলোচিত প্রশ্নগুলির একটি হলো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি সত্যি এই যুদ্ধের শেষ পর্যায়ে দেখতে শুরু করেছেন? এবং যদি দেখে থাকেন, তাহলে এর পেছনে তার মূল উদ্দেশ্য কি? বিষয়টি একক কোনো সিদ্ধান্ত বা অনুভূতির নয়, বরং সামরিক বাস্তবতা, অর্থনীতি, ভূ রাজনীতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব সব মিলে একটি জটিল কৌশলগত সমীকরণ। চলুন একটু ব্যাখ্যা করা যাক। 4 বছর ধরে চলমান যুদ্ধে উভয় পক্ষের ব্যাপক ক্ষতি হয়েছে। রাশিয়া যুদ্ধ থেকে নতুন কিছু অর্জনে ব্যর্থ হচ্ছে। কিয়েভের অনমনীয় মনোভাবের কারণে ক্রেমলিন নতুন করে যুদ্ধ কৌশল ভাবতে বাধ্য হচ্ছে। সেনা সংকট, অস্ত্রের মজুত কমে যাওয়া, অর্থনৈতিক চাপ, যুদ্ধের ফলে সৃষ্ট সংকট রাশিয়াকে নেতিবাচক স্থানে ঠেলে দিচ্ছে। যদিও ইউক্রেনের সেনা সংকট রয়েছে, তবে তারা ড্রোন এবং রোবট সেনার মাধ্যমে এই সংকটের সমাধান খুঁজে পেয়েছে। রণক্ষেত্রে রোবট ও ড্রোন ভালো ফলাফল বয়ে আনছে। রাশিয়া প্রযুক্তিগতভাবে ইউক্রেনের সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে। আবার মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের সঙ্গে সংঘাত মোকাবেলায় ইউক্রেনের দিকে ছুটে গিয়েছে। ড্রোন হামলা প্রতিরোধে ইউক্রেনের অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেন দেশটির প্রধান ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া আগে ইরানি প্রযুক্তির সাহায্যে ড্রোন দিয়ে হামলা চালাতো ইউক্রেনে, যা প্রতিহত করতে কার্যকর সস্তা উপায় বের করে কিয়েভ। দীর্ঘ যুদ্ধে বিতৃষ্ণ রাশিয়ার নাগরিকরা। সব মিলিয়ে পুতিনের কাছে এখন যুদ্ধ শেষ করায় অধিক লাভজনক, কারণ যুদ্ধ দীর্ঘ হলে একটি রাষ্ট্রের সামরিক সক্ষমতা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। রাশিয়ার ক্ষেত্রে বিষয়টি এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে। সেনা ও সরঞ্জামের ক্ষতি বৃদ্ধি পেয়েছে, দখল করা অঞ্চলের বাইরে অগ্রগতি করা কঠিন হয়ে পড়েছে এবং সবশেষ প্রতিরক্ষা যুদ্ধ বা ডিফেন্সিভ ওয়ারফেয়ার বেশি কার্যকর হচ্ছে। এ বাস্তবতায় পুরো ইউক্রেন দখল বা বড় রাজনৈতিক পরিবর্তন আনা আগের মতো সহজ লক্ষ্য নয়, তাই কৌশল পরিবর্তনের প্রয়োজন তৈরি হয়েছে। পাশাপাশি যুদ্ধ কেবল অস্ত্রের বিষয় নয়, এটি অর্থনীতিরও যুদ্ধ। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে প্রযুক্তি ও বাণিজ্য সীমাবদ্ধতা তৈরি হয়েছে রাশিয়ায়। জ্বালানি রপ্তানিতে নতুন বাজার নির্ভরতা বেড়ে গেছে। সামরিক খাতে ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে কিন্তু দীর্ঘ যুদ্ধ রাশিয়ার অর্থনীতির উপর ব্যাপক চাপ তৈরি করছে। তাই কৌশলগতভাবে কখন থামলে কম ক্ষতি হবে, এই প্রশ্নই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রুশ প্রেসিডেন্ট পুতিন এখন যদি ইউক্রেন যুদ্ধের শেষ পর্যায়ে নিয়ে চিন্তা করেন, তাহলে তা কোনো একক সিদ্ধান্ত নয়, বরং এর 4টি বড় চাপের ফলাফল। যেমনটি বলছিলাম যে সামরিক স্থবিরতা, অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক কূটনৈতিক পরিবর্তন আর অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের কৌশল এখন দ্রুত বিজয় থেকে নিয়ন্ত্রিত সমাপ্তি বা রাজনৈতিক সমঝোতার দিকে ঝুঁকছে।
তবে যুদ্ধের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, কারণ ইউক্রেনের প্রতিরোধ, পশ্চিমা সহায়তা এবং ভূরাজনৈতিক জটিলতা এই সংঘাতকে যে কোনো সময় নতুন দিকে নিয়ে যেতে পারে।